হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি ভাগবতমের সপ্তমতম ক্লাস দেওয়ার চেষ্টা করছি। সপ্তম পর্ব নবম এবং দশম শ্লোক অনুবাদ তাৎপর্য বিশ্লেষণ করার সংক্ষিপ্তভাবে চেষ্টা করব। সকল আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। আজকে একটু দেরি গেছে, দুঃখিত। হরে কৃষ্ণ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাंश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। मूकं करोति वाचालं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतादिनं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम्। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविन्दाय नमो नमः। पाद यदीय प्रथम द्वितीय तृतीय तो जपतिता जधुर नाभिस्तथा पंचमे षष्ठ भुजन्तरं जदुलं स्ततान कण्ठस्थराजन्वामजदीय मुखारविन्दं दशमप्रफुल्लम् एकादशदशललाटपटं शिरायोऽपि तु द्वादशाय भवति। तमादिदेवं करुणनिधानं तमाल्बन्नं सुहृदय अवतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भगवत स्वरूपम्। हरे कृष्ण। सर्वप्रथम আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। रत्नाशयन আমার তালতুমনি জয়েন করছে। হরি বল। বদির বড় বোনই জয়েন করছে। শিমুল বসাক। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি শুরু করছি সবাইদের কৃপা আশীর্বাদ নিয়ে। আজকে কালকে সপ্তম এবং অষ্টম নাম্বার শ্লোক জয়া বসাক। হরে কৃষ্ণ। আজকে দেরিয়ে গেল, বিএনকে ডাক্তারের কাছে নিয়েছি, তার কারণে দুঃখিত। আমাদের টাইম তো ঠিক থাকবে না, প্রোগ্রাম থাকবে বা সব কিছু তো মেনটেন করে আসতে হয়। হরে কৃষ্ণ। জয়া বসাক। হরে কৃষ্ণ দিচ্ছি। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো কালকে পাঠ করছি 7 নম্বর এবং 8 নম্বর, সপ্তম অষ্টম নম্বর শ্লোক। আজকে করব নবম এবং দশম। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগবতম। প্রশ্ন আছে, উত্তর আছে এবং কথাগুলা
ভাগবতের অমৃত পান আপনারাও করেন, আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে আমিও করি। হরে কৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন শ্লোক নাম্বার 9। তত্র তত্র জানাস আয়ুষ্মান ভগবতা যৎ বিনিশ্চিতম পুংসাম একান্ত শ্রেয় তৎন সংশিতুম অর্হতি। তত্র ওহার অঞ্জনাস সহজবুদ্ধ আয়ুষ্মান দীর্ঘায়ু সম্পূর্ণ ভবতা আপনার দ্বারা যা বিনিশ্চিতম নিশ্চিতভাবে প্রতিপন্ন হয়েছে পুংসাম জনসাধারণের জন্য একান্ত সম্পূর্ণরূপে সেই পরম মঙ্গল তাহা ন আমাদের সংশিতম বিশ্লেষণ করতে আরহসি উপযুক্ত। অনুবাদ। এই আয়ুষ্মান আপনি জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তা সহজবোধ্যভাবে আমাদের কাছে শোনান। এই আয়ুষ্মান মানে তোমায় আয়ুষ সম্পন্ন কাকে নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীকে সম্বোধন করতেছে কিভাবে? এই আয়ুষ্মান আপনি জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তা সহজবোধ্যভাবে আমাদের কাছে শোনান, সহজভাবে শোনাতে বলছে। তাৎপর্য। ভগবদ্গীতায় আচার্য উপাসনার নির্দেশ দেওয়া হয়েছে। আচার্য এবং গোস্বামী সর্বদাই জনসাধারণের মঙ্গলের চিন্তায় মগ্ন থাকেন। এখানে একটা প্রশ্ন হতে পারে, আচার্য এবং গোস্বামীরা সর্বদাই কিসের চিন্তায় মগ্ন থাকেন? জনসাধারণের মঙ্গলের চিন্তায় আচার্য এবং গোস্বামীরা মগ্ন থাকেন। এটা একটা প্রশ্ন এবং উত্তর। বিশেষ করে তাদের পারমার্থিক মঙ্গলের জন্য। পারমার্থিক মঙ্গল সাধিত হলে পার্থিব হিত আপনা থেকে সাধিত হয়ে যায়। তাই আচার্যরা জনসাধারণের পারমার্থিক মঙ্গলের নির্দেশ দিয়ে থাকেন। কারা? আচার্যরা কি দিছে? পারমার্থিক জনসাধারণের পারমার্থিক মঙ্গলের নির্দেশ দিছে। কারা? আচার্যরা। তা আমাদের সবসময় আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা উচিত। কলিযুগে মানুষদের অধপতিত অবস্থা দর্শন করে ঋষিরা সুত গোস্বামীকে অনুরোধ করেছিলেন সমস্ত শাস্ত্রের সারমর্ম প্রদান করতে। এই যে আমি ভাগবতম 6টা প্রশ্ন দিয়ে শুরু হয়েছে, এই 2 নম্বর প্রশ্ন এখানে দিছে কি? সমস্ত শাস্ত্রের সারমর্ম প্রদান করতে। হুবহু তো দিবে না, একটু একটু করে প্রত্যেক শ্লোক তাৎপর্য অনুবাদ এরকম কিছু দিবে। সমস্ত শাস্ত্রের সারমর্ম প্রদান করতে। কেননা এ কলিযুগের মানুষেরা সম্পূর্ণভাবে অধপতিত। কেন? মঙ্গল নির্দেশ জনসাধারণের পারমার্থিক মঙ্গলের নির্দেশ কেন দিয়েছিলেন? কারণ কলিযুগের মানুষেরা সম্পূর্ণরূপে কি? অধপতিত অবস্থা দর্শন করে ঋষিরা সুত গোস্বামীকে অনুরোধ করেছিলেন সমস্ত শাস্ত্রের সারমর্ম প্রদান করতে। কেননা এ কলিযুগের মানুষরা সম্পূর্ণভাবে অধপতিত। তাই ঋষিরা জনসাধারণের হিত সাধনের জন্য পরম মঙ্গল সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। ঋষিরা তো মুক্ত, তবে প্রশ্নগুলো কেন করেছিলেন? আমাদের মঙ্গলের জন্য। কলিযুগের মানুষের অধপতিত অবস্থায় পরবর্তী কয়েকটি শ্লোকে বর্ণনা করা হয়েছে। এখন কলিযুগের মানুষের অধপতিত অবস্থা পরবর্তী কয়েকটা শ্লোকে
বিশ্লেষণ পাবেন। এখন 10 নম্বর শ্লোক মানে কলিযুগের ভবিষ্যৎ বাণী বলে গেছে। কারা? ঋষিরা প্রশ্ন করছে কার কাছে? সুত গোস্বামীর কাছে, কবিতা বিশ্বাস হরে কৃষ্ণ জয়েন করার জন্য। হ্যাঁ, তাহলে আমরা এখন 9 নম্বর শ্লোক অনুবাদ তাৎপর্য, এটা ছোট আছে এবং সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করছি, যেটা মেইন পয়েন্টটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। কি বলছে? মেইন পয়েন্ট হচ্ছে যে আশ্চর্য এবং গোস্বামীরা সর্বদাই কিসের চিন্তায় মগ্ন থাকেন? জনসাধারণের মঙ্গলের জন্য। বিশেষ করে আচার্য জনসাধারণের পারমাত্মিক মঙ্গলের নির্দেশ দিয়েছেন। কেন কি? কলিযুগের মানুষের অধপতন অবস্থা দর্শন করছে। তার ধ্যানে যখন বসে সব কিছু দর্শন করে এ কলিযুগের অধপতিত অবস্থা দর্শন করে। ঋষিরা সুত গোস্বামীর কাছে প্রশ্নগুলো করেছিল। হরে কৃষ্ণ। 9 নম্বর পড়া শেষ হচ্ছে, এখন হচ্ছে 10 নম্বর। বহুত ইম্পর্টেন্ট শ্লোক, ইম্পর্টেন্ট কথা। গভীর শ্রদ্ধার সহিত এই ভাগবতম পাঠ এবং শ্রবণ করতে বলছে। হরে কৃষ্ণ। 10 নম্বর শ্লোক হচ্ছে, পায়েন অল্প আয়েশ শৈব কলে অস্মিন যোগে জনাহ মন্দা সুমন্দ মতায় মন্দা ভাগ্য হি উপদ্রুতাহ। পায়েন অল্প আয়স শৈব কলে অস্মিন যোগে জনাহ মন্দ সুমন্দ মতায় মন্দ ভাগ্য হি উপদ্রুতা। পায়েন প্রায় সর্বদা অল্প সভ্য জ্ঞানবান সমাজে কলিযুগে অস্মিন এখানে যুগে জনসাধারণ মন্দ অলস সুমন্দ মতায় অত্যন্ত মন্দগতি মন্দাভাগ্য দুর্ভাগ্য হি এবং সর্বোপরি উপদ্রুতা রোগাদির দ্বারা উপদ্রুত। অনুবাদ: এই মহাজ্ঞানী এ কলিযুগের মানুষেরা প্রায় সকলে অল্প আয়ু, তারা কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। এই কথাগুলো আমাদের সাথে মিলে যাচ্ছে। এই মহাজ্ঞানী এই কলিযুগের মানুষের প্রায় সকলে অল্প আয়ু। এখন 100 বছর আয়ু আছে কলিযুগে। 100 বছর কেউ বাঁচতেছে 60, 65, 70 শেষে যাচ্ছে। তারা কলহ প্রিয়, কলহ নাই এমন কোনো জায়গা আছে ঘর আছে। অলস, এখন কলিযুগের মানুষ যেভাবে ঘুমায়, যেভাবে ঘুম থেকে দেরি উঠে, কোনো আগের দিনে কিভাবে দেরি উঠত না, কেন? কলিযুগে অলস, মন্দগতি, ভাগ্যহীন, নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। রোগাদি এমন ঘর আছে কোন ঘর ওষুধপত্র লাগে না, এখন সবাই রোগাদির দ্বারা। কিছুদিন আগে আমি হয়েছিলাম, এখন আজকে বিএনকে ডাক্তারের কাছ থেকে আনলাম। রোগ ছাড়া আছে? আমরা ছোটোবেলা থেকে বিয়ে হওয়া পর্যন্ত কোনো ওষুধ খাইনি, কোনো দিন রোগ শোক হয়নি। এখন যেভাবে ওষুধ হচ্ছে সবাই, তো কি মুনি ঋষিরা কি বলে গেছে? মহাজ্ঞানী এ কলিযুগে মানুষেরা নন্দন। হরে কৃষ্ণ। এই মহাজ্ঞানী এ কলিযুগে মানুষেরা প্রায় সকলে অল্প আয়ু, তারা কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন, সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। তো কলিযুগে মানুষেরা যে বিশ্লেষণ করে গেছে, এগুলো আমাদের এখন হুবহু মিলে যাচ্ছে। কি মিলে যাচ্ছে? এখন আমরা অল্প আয়ু, কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। সব ঘরে ওষুধের দরকার আছে, সব ঘরে ওষুধের বাক্স আছে। তাৎপর্য: ভগবানের ভক্তরা সর্বদাই জনসাধারণের পারমাত্মিক মঙ্গল সাধনের জন্য ব্যগ্র থাকেন। এখানে একটা প্রশ্ন আছে, কলিযুগের মানুষের ভবিষ্যৎ
ব্যাখ্যা করা হয়েছে। এখানে কি ব্যাখ্যা করা হয়েছে? কলিযুগের মানুষের ব্যাখ্যা। নৈমিষারণ্যের ঋষিরা সর্বদাই কলিযুগের মানুষদের অবস্থা বিশ্লেষণ করলে তখন তারা দেখতে পেরেছিলেন, কি দেখতে পেরেছিলেন? এই যুগের মানুষের আয়ু হবে অত্যন্ত কম। এখন আমরা দেখতে পাচ্ছি কলিযুগের আয়ু হচ্ছে 100 বছর। 100 বছরে নন্দন হরে কৃষ্ণ। কলিযুগের 100 বছর আয়ুতে কজন বাঁচতেছে? 65, 70, 75 এতটুকু মানুষ শেষে যাচ্ছে। তো এটা মুনি ঋষিরা বিশ্লেষণ করে গেছে। কলিযুগের মানুষের আয়ু অল্প হওয়ার কারণে খাদ্যর অভাব নয়, তার কারণ হচ্ছে অনিয়ম এবং অনাচার। অনিয়ম কি? সুনিশ্চিতভাবে জীবনযাপন করলে, সাদাসিধে খাদ্য আহার করলে যে কোনো মানুষ সুস্থ সরলভাবে জীবনযাপন করতে পারেন। খাদ্যের এবং ঘুমের অত্যাচার, অত্যাধিক ইন্দ্রিয় তৃপ্তি, অন্যের করুণার উপর অত্যাধিক নির্ভরশীল এবং কৃত্রিমভাবে জীবনের মান উন্নয়ন করার চেষ্টা মানুষের জীবনী শক্তি শোধন করে নেয়, তাই তাদের আয়ু কমে যায়। কিভাবে আয়ু কমে তা মুনি ঋষিরা সত গোস্বামীর কাছে প্রশ্ন করছে এবং বিশ্লেষণ করতেছে। সত গোস্বামী, এই যুগের মানুষেরা অত্যন্ত অলস। তারা কেবল জাগ্রতিক বিষয়ে অলস নয়, পারমাত্মিক জ্ঞান লাভের বিষয়ে তারা অত্যন্ত অলস। কিসে অলস? জাগ্রতিক এবং পারমাত্মিক দুটো বিষয়ে তারা অলস। মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা। আত্মজ্ঞান কি? আমি আমার এই দেহ নয়, চিন্ময় আত্মা। আমরা যে মাটির গর্ভে ভগবানের সাথে যুক্ত ছিলাম, যখন ভূমিষ্ঠ হয়েছি তখন আলেগে গেছি, তখন আমাদের হারিয়ে যাওয়া সম্পর্ককে পুনঃ প্রতিষ্ঠা করে কৃষ্ণ প্রেম লাভ করা আত্মার উপলব্ধি আছে, আত্মজ্ঞান লাভ করা। তাই মানুষের জানা উচিত যে সে কে, এই জড় জগৎ কি এবং পরম সত্য কি। পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময়, পরম সত্য হচ্ছে পরমেশ্বর ভগবান। মনুষ্য জীবন হচ্ছে একটি অপূর্ব সুন্দর সুযোগ, যার মাধ্যমে জীব এবং জড় জগতের বেঁচে থাকার সংগ্রামী রূপে সমস্ত দুঃখ দুর্দশা, যার মাধ্যমে জীব দুঃখ দুর্দশার সমাপ্তি সাধন করতে পারে এবং তার নিত্য আলো ভগবত ধামে ফিরে যেতে পারে। এই ভাগবতম পড়লে আপনি সুন্দর জীবনযাপন কিভাবে করবেন এটা জানতে পারবেন এবং ভগবত ধামে ফিরে যেতেও পারবেন। কিন্তু কুশিক্ষার প্রভাবে মানুষদের আশার আত্মজ্ঞান লাভের কোনো রকম বাসনা নেই। কুশিক্ষা, আমরা সবসময় কুশিক্ষাটা বেশি পছন্দ করি, কুহতা কুভাব বেশি পছন্দ করি। তার কারণে আমরা অজ্ঞানতা, আত্মজ্ঞান লাভের কোনো বাসনা আমাদের নেই। তারা যদি সে সম্বন্ধে জানতে পারে, দুর্ভাগ্যবশত তারা কতগুলি কপট প্রসারকের দ্বারা ভ্রান্ত পথে পরিচালিত হয়। আমরা কুকথা জানতে যাই, তারপর কি হয়? প্রসারকের দ্বারা ভ্রান্ত পথে পরিচালিত হয়। এই কলিযুগে মানুষ কেবল বিভিন্ন রাজনৈতিক সংজ্ঞা এবং দলের শিকার হচ্ছে না, ইন্দ্রিয় তৃপ্তির বিভিন্ন রকমের ফলবানের দ্বারা বিপদগামী আছে। কিভাবে? ইন্দ্রিয় তৃপ্তি বিভিন্ন রকমের ফলবানের দ্বারা বিপদগামী হচ্ছে। যেমন সিনেমা, অনেক খেলাধুলা, জুয়া, ক্লাব, জড়জাগৃতি, গ্রন্থগার, অসৎ সঙ্গ, ধূমপান, আসপান, প্রতারণা, চুরি, বাটপার ইত্যাদি তাদের মনে ধরনের বিভিন্ন কার্যকলাপের ফলে সর্বদাই বিচলিত এবং উৎকণ্ঠাপূর্ণ। এই যুগে অনেক অসৎ মানুষ তাদের মন গড়া নানা রকম ধর্মবিশ্বাস তৈরি করে, যা শাস্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয় এবং ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত বিষয়ে
মানুষেরা এই ধরনের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হয়। পরিণামে ধর্মের নামে এত এত পাপ কার্য হতে থাকে যে মানুষ মনের শান্তি এবং দেহের স্বাস্থ্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আমরা যখন যত দূর কথা বা ফজল্প শুনব ততক্ষণ আমাদের মনে অশান্তি আসবে। শান্তির সূত্র কি? শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছে, শান্তির সূত্র হচ্ছে যে পরমেশ্বর ভগবান সমস্ত যোগ্য এবং তপস্যার ভোক্তা, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের ঈশ্বর, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হিতকাঙ্ক্ষী বন্ধু। এই তিনটি সূত্র জানতে পারলে আমরা শান্তি লাভ করব। যে মানুষ মনের শান্তি এবং দেহের স্বাস্থ্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, আজকাল আর কেউ ব্রহ্মচর্য পালন করে না, আর গৃহস্থ আশ্রমের বিধিবিধানগুলো অনুসরণ করে না। তার ফলে এই ধরনের গৃহস্থ আশ্রম থেকে আগত তথাকথিত সমস্ত বানপস্তি এবং সন্ন্যাসীরা সহজে বিপদগামী হয়। এই কলিযুগের সমস্ত আবহাওয়ায় অবিশ্বাসপূর্ণ। মানুষেরা পারমাত্মিক জীবনের প্রতি মোটে উৎসাহী নয় এবং পারমাত্মিক বিষয়ের প্রতি তারা কোনো রকম গুরুত্ব দেয় না। জড়েন্দ্রিয় তর্পণে হচ্ছে এখনকার সভ্যতার মাপকাঠি। কি? জড়েন্দ্রিয় তর্পণে। এ ধরনের জড় সভ্যতা সংবরণ করার জন্য মানুষ অত্যন্ত জটিল জাতি এবং গোষ্ঠী তৈরি করেছে এবং তাদের মধ্যে নিরন্তর যুদ্ধ বিবাদ লেগে রয়েছে। আজকের মানব সমাজে নীতিবোধ এত বিকৃত হয়ে গেছে যে মানুষ পারমাত্মিক স্তরে উন্নীত করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াইছে। নৈমিষারণ্যের ঋষিরা সমস্ত অধপতিত জীবদের জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে ব্যগ্র ছিলেন। তাই তারা এখানে শিলা সুত গোস্বামীকে তার নিরাময়ের উপায় সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন। এই শ্লোকটাতে আমরা কি পেলাম? জনসাধারণের কলিযুগের ভবিষ্যৎ করে গেছে। কি? কলিযুগে মানুষের অল্প আয়ু, কলহপ্রিয়, মন্দগতি, ভাগ্যহীন এবং নিরন্তর রোগাদির দ্বারা তারা কি হবে? উপদ্রুত হবে। তো এটা মুনি ঋষিরা যা বিশ্লেষণ করে গেছে তা সত্যি সত্যি এখন আমাদেরও হচ্ছে। হরে কৃষ্ণ। আজকে আমরা 9 নম্বর এবং 10 নম্বর শ্লোক পাঠ করলাম। তো আর একটা গল্প বলে শেষ করে দিব। প্রত্যেক দিন 2টা কি 3, যদি ছোট হয় 3টা করার চেষ্টা করবো। আজকে দেরি শুরু করছি, দেরি গেছে না। আর একটা শ্লোক পড়তাম। শ্লোক, অনুবাদ এবং তাৎপর্য। তো 2টা থেকে যদি আমরা একটা শব্দ বুঝতে পারি বা শ্রবণ করতে পারি, এতে আমাদের জীবন ধন্য। হরে কৃষ্ণ। শ্রী ভগবান ওয়াচ একটা শ্লোকের মাধ্যমে এই গল্পটা বলা গেছে। উদ্যমূল দশাহা পাব্যাম সন্দাসী যস্য প্রমাণী যশং বেদ স বেদবিদ। পরমেশ্বর ভগবান বললেন, উদ্যমূল অদশাহা বিশিষ্ট একটি অব্যয় বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সে বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদাজ্ঞ। এই শ্লোকটা দিয়ে গল্পটা বলার কারণ, প্রভাত ভাগবতম থেকে এই কাহিনী গল্পগুলো তুলে ধরে কেন? এটা থেকে আমাদের শিক্ষা পাওয়ার জন্য। একটা হারের রানীর হার নিয়ে গল্পটা, কাহিনীটা। এক পরাক্রমশালী রাজা এক সুযোগ্য পুত্র ছিল। তার রাজপুত্রের সাথে এক অপূর্ব সুন্দরী রাজকন্যার সাথে বিবাহ হলেন। তখন রাজপুত্র তার স্ত্রীকে ভালোবেসে 2 কোটি টাকার দামের একটি হীরের হার উপহার দেন। রানী হারটিকে খুব পছন্দ করতেন এবং তাই তিনি সবসময় তা পরে থাকতেন। একদিন কাপড় পাল্টানোর সময়
তিনি হাতটি জানালার ধারে রাখেন। হঠাৎ করে একটা খাক সেখানে উপস্থিত হয়ে হাতটি স্বরূপ ব্রহ্মণ হরে কৃষ্ণ। হ্যাঁ, হঠাৎ একটা কাক এসে সেখানে উপস্থিত হয়ে হাতটি নিয়ে পালিয়ে চলে যায়। তিনি তখন কেঁদে কেঁদে রাজপুত্রকে বলেন, এই হাতটির বিনিময়ে যদি 10 কোটি টাকা দিতে হয় তবু তা নিবে না, কিন্তু রানীর হাতটা লাগবে। কেন? এটা রাজায় পছন্দ করে 10 কোটি টাকার হাতটা প্রথম রানীকে দিয়েছিল। তো রাজা তখন কি করল, ঘোষণা করল, আমার পত্নীর এই হাত যদি কেউ পায় তাহলে আমি তাকে 10 লাখ পুরস্কার দিব। তো যখন ডোল বাজাইয়ে রাজ্যতে খবর করে দিছে রানীর হার খাগে নিয়ে গেছে, তো যদি কেউ পেয়ে থাকে তাকে 10 লাখ টাকা দিবে। স্বরূপ ব্রহ্মণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এই কথা যখন বলছে তখন এক ডুবুরি একটা পুকুরে হাতটা দেখছে। তখন ডুবুরি পুকুরে ডুব মারি হাতটা যখন নিতে গেছে সোরা বালুর ভিতর ঢুকে যাচ্ছে। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সোরা বালুর ভিতরে যতবার ডুব মারে ততবার সোরা বালুর ভিতর ঢুকে নিজের প্রাণ চলে যাওয়ার উপক্রম আছে। এ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করছে, কিন্তু হার পাচ্ছে না। দেখতেছে, জলে দেখে, কিন্তু যখন নিতে যায় এটা নিজের প্রাণ যাওয়ার উপক্রম হয়েছে, হারও নিতে পারছে না। তখন ক্লান্ত হয়ে বসে আছে। এক সাধু বাবা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন যদিও বালকটি এ বিষয়ে সাধু বাবা বালকটিকে জিজ্ঞাসা করলো, বাবা তোমাকে দেখে ক্লান্ত বোধ হচ্ছে, মনে হচ্ছে যেন তুমি কঠোর, তোমাকে দেখে ক্লান্ত দেখাচ্ছে, মনে হচ্ছে যেন তুমি সকাল থেকে কঠোর পরিশ্রম করছো। বালকটি বলল, না না, আমি কিছু করছি না, আমি কেবল এই স্থানে সৌন্দর্য অবলোকন করছি, তারপরও লুকাচ্ছে। এই বালকটা সকাল থেকে চেষ্টা করছে, তারপরও বলতেছে না। অবলোকন জন্য এখানে এসেছি এবং ডুবার জলে অপরিবাগে গুরুত্বপূর্ণ কিছু নেই। সাধু লোকটি বালকের অবস্থা বুঝতে পেরে প্রতিজ্ঞা করল, পুত্র, আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই, আমি তোমার কাছ থেকে কিছু চাই না। তোমার কি সমস্যা আমাকে বলো। বালকটি উজ্জ্বল হাতটি দেখিয়ে তার সমস্যার কথা খুলে বলল, যতবারই আমি ডুবাতে নামি ততবারও অলৌকিকভাবে হাতটি ঢেউয়ের প্রভাবে দূরে সরে যায়। তাই চোরাবালির কারণে হাতটি পাওয়ার জন্য আমি বেশিক্ষণ জলে থাকতে পারি না। মহাজ্ঞানী সাধুটি বলল, পুত্র, তুমি সঠিক বিষয়ে করছ, কিন্তু ভুল স্থানে। উপরে থাকো, বাস্তবে হাতটি গাছের শাখায় ঝুলতেছে, কিন্তু সেখানে খাঁক রেখে যায়। তুমি শুধুমাত্র এর প্রতিবিম্বর দ্বারাই চেষ্টা করছো, তাই তুমি কখনো এই হার পাবে না। তো এটা দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ঠিক যেরকম জলের হারটি ছিল বাস্তবিক হারের প্রতিবিম্ব, ঠিক সেই রকম এই জড়জগৎটি হলো প্রকৃত জগৎ, আধ্যাত্মিক জগৎ বা ভগবানের রাজ্যের ক্ষণস্থায়ীর প্রতিবিম্ব। এই জড়জগৎটা হচ্ছে ভগবত ধামের প্রতিবিম্ব, ফসায়া প্রতিবিম্ব। কিছু নির্দেশ ক্ষেত্রে অন্ধকার নয়, সাময়িকভাবে দেখা যায়, কিন্তু প্রকৃত জগৎ সর্বদাই বিরাজমান। একইভাবে সম্পূর্ণ জড়জগৎটি কিছুক্ষণের জন্য ক্ষণস্থায়ীভাবে তৈরি করা হয়েছে
এবং নির্দিষ্ট সময় পর তা ধ্বংস হয়ে যাবে। এই জগৎ সৃষ্টি করছে আবার ধ্বংস হবে, কিন্তু প্রকৃত আধ্যাত্মিক জগৎ আমাদের প্রকৃত আলোয় সর্বদাই বিরাজমান। আমাদের প্রকৃত আলোয় কোথায়? ভগবত ধাম। কিন্তু আমরা যদি ভগবত ধামে যাওয়ার তৈরি না করি তাহলে আমরা যেতে পারবো? একটা ছোট এই গল্পটা থেকে আমরা শিক্ষাটা পেলাম, আমরা কলে কৌশলে চেষ্টা করতে হবে আর শেয়ার করতে হবে যে নিজের বুদ্ধি যদি কাজ নয়, কেউর থেকে কেউর সাথে শেয়ার করতে হবে কথাটা। তো যদি সাধু বাবা নিজের থেকে কথা বের করছে বলে বালকটা কথা বলছে, হাতটা পাওয়া গেছে। তো হাতটা আনি যখন রাজাকে দিল, রাজা তাকে 10 লাখ টাকা পুরস্কার দিল। কলে কৌশলে কাজ করা গেছে, সাধু বাবা কলে কৌশলে করছে। যখন হাতটা বারবার বালো ছোড়া বালো ভিতর ঢুকে যাচ্ছে, পারছে না, তখন উনি উপর দিকে দেখলো। উপর দিকে দেখছে গাছে লটকানো আছে হার, গলার হার, স্বর্ণের হার, 10 কোটি টাকার হার। তো সাধু বাবা তাকে হেল্প করলো। তো এটা দিয়ে আমাদের শিক্ষা, আমরা যে কোনো সাধু বা মহাত্মাদের থেকে আমাদের ভাগবতের জ্ঞান শিক্ষা লাভ করতে হবে। তো ভগবত ধামের রাস্তার পথের আরেকটু 1 মিনিট একটা গল্প বলে শেষ করে দিচ্ছি। একটা হোটেলে ওয়েলকাম লেখা আছে। তো একটা ভিখারি দেখে চিন্তা করছে, হ্যাঁ এখানে তো ওয়েলকাম লেখা আছে, সবাই ঢুকতেছে, আমিও যাব। তো ভিখারি যখন ঢুকতে গেছে, দারোয়ানে বলতেছে, তুমি কোথায় যাচ্ছ? বলে যে হোটেলে যাচ্ছে, সবাই ঢুকতেছে, ওয়েলকাম লেখা আছে তাই। তো বলছে যে ওখানে যারা যাচ্ছে তাদের যোগ্যতা আছে, তোমার কেউ যোগ্যতা আছে? বলছে ওখানে যাতে যোগ্যতা লাগবে। বলে হ্যাঁ, যোগ্যতা ছাড়া ওখানে যেতে পারবে না। তারপরও যখন জোর করে যেতে চাইছে, লাথি মারি ফেলে দিছে। তো এটা দিয়ে আমার মহারাজারা সুন্দর সুন্দর কথা গল্প বলে কেন? মানুষের একটু আনন্দ লাগার জন্য। আর এগুলো তো সত্য। হরে কৃষ্ণ, স্বরূপ ব্রাহ্মণ, হরে কৃষ্ণ। তো শেয়ার করবেন আপনারা ভাগবতম ক্লাস যারা শ্রবণ করতেছেন, শেয়ার করলে অন্যরা শ্রবণ করতে পারবে। এতে ভাগবতমে আছে বক্তা, শ্রোতা, প্রশ্নকর্তা 3 জনের সমান ফল পায়। তো আপনারা যদি শেয়ার করেন তাহলে অন্যরা যদি শুনতে পারে বা শ্রবণ করতে পারে, এতে আপনাদের জীবন ধন্য। হরে কৃষ্ণ। তো সে এটা দিয়ে শিক্ষা দিচ্ছে, ভিখারিকে যখন লাথি মারি ফেলে দিছে, তদ্রূপ আমরা যদি ভাগবতম জ্ঞান অর্জন না করি, আমরা জপ না করি, গীতা না পড়ি, তাহলে আধ্যাত্মিক জ্ঞান অর্জন না করি, তাহলে আমাদেরকে ভগবত ধামে যাওয়ার পথে আমাদেরকে লাথি মারি নিচে অন্ধকূপে ফেলে দিবে। জড় জগতে অন্ধকূপে আমরা অধঃপতিত হব। তাই আমাদের কি করতে হবে? আধ্যাত্মিক শিক্ষা আমাদের অর্জন করতে হবে। আধ্যাত্মিক শিক্ষা হচ্ছে রোজ মালা জপ করা, গীতা পড়া, ভাগবতম পড়া। ভাগবতম বারবার, আমরা একটা জিনিস বুঝতে পারছি না, বারবার পড়তে হবে। অত সবাই শিক্ষাগুরু আছে, শিক্ষাগুরুদেরকে জিজ্ঞাসা করতে পারেন। কোনো একটা প্রশ্ন যদি বুঝতে না পারেন, জিজ্ঞাসা করতে পারেন। তো এইভাবে হৃদয়ঙ্গম করা যায়। ভাগবতম পড়লাম, একটা শব্দ যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, এতে আমাদের জীবন ধন্য। হরে কৃষ্ণ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কালকে তো ক্লাস দিতে পারবো না, কালকে মাতাজিদের ক্লাস আছে। পরশুদিন চেষ্টা করব। আমাকে সবাই কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের সেবার যোগ্যতা হয়ে উঠতে পারি। ভাগবতম গ্রন্থরা আজকে জয় শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। সবার সাথে আবার কালকে না পরশুদিন আবার হবে, যুক্ত হব। আজকে এতটুকু বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।